আমি এফোর্ট কিন্তু এখনই সাকিব খানকে করতে পারবো না, বিকজ আমি এখনো ওই রকম বাজেট পাবো না। আমি এটা বলেছি, আচ্ছা সরি, আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, সরি সরি, আমি খুবই সরি। আমি এটা বলতে চেয়েছি যে সেটে এসে আমি এর আগে তুষার ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমরা যখন নায়িকার হচ্ছে অ্যানাউন্সমেন্ট করলাম যে আমাদের কি ধরনের নায়িকা দরকার, আমি একটা অ্যানাউন্স করেছিলাম প্লাস্টিক সার্জারি আপাতত নাই, তারপরে হচ্ছে যে ড্রাগস নেয় না, যে হচ্ছে কোনো রকম সেটে এসে উল্টাপাল্টা করে না, সো ও সব ক্রাইটেরিয়া ফুল করেছে। একদম সত্যি কথা, মানে আমি সকাল 6টায় বলেছি, তোরসা কিন্তু সকাল 6টায় চলে এসেছে, এবং আমি যেই স্ক্রিপ্ট দিয়েছি সেটা নিয়ে ডেডিকেশন ছিল, এবং ও অনেক রিসার্চ করেছে। আমার একটা সুন্দর সিম্পল মেয়ে দরকার ছিল, দেখতে সুন্দর, এখনো কোনো কাটাছেঁড়া করে নাই, এখনো কোনো প্লাস্টিক সার্জারি করে না এইভাবে। হ্যাঁ, আমি কিন্তু অন্যদের কথা বলছি না, আমি বলছি হ্যাঁ, না না না, একদমই আমি মাফ চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, না আমি একটু মাফ চেয়ে নিচ্ছি। ভাবি কি আপনার নাম জানতে পারি? হ্যাঁ, না 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 না, তুষার ভাই, না ভাই, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি এটা বলেছি আমার এই সিনেমায়, আমি কিন্তু বলিনি যে অন্য নায়িকাদের মতো, আমি শুধু এটা বলেছি ওর যেন কাটাছেঁড়া না থাকে, বিকজ আমার এই সিনেমায় যে নায়িকাটা ছিল সে সিম্পল মধ্যবিত্ত ঘরের, যে মধ্যবিত্ত ঘরের যখন কোনো ফ্যামিলির মেয়ে থাকে কোনো কিছু কিন্তু করে না চেহারায়, মানে ওই টাকাটা থাকে না। আমি কিন্তু একবারও বলিনি অন্য নায়িকাদের মতো। হ্যাঁ, ড্রাগসের কথা আমি কেন বলছি, আমার আগের একটা আমি খুবই দুঃখিত, আপনারা আমাকে ভুল বলছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি এটা বলেছি, আচ্ছা সরি, আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় আমি ভুল বলেছি, আমি এটা না না না, সরি, আমি খুবই সরি। আমি এটা বলতে চেয়েছি যে সেটে এসে আমি এর আগে তুষার ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমি এই জন্য বলতে চেয়েছি যে এই নায়িকাটা আমি এই জন্য নিয়েছি, মানে কোনো রকমের কোনো কিছু যেন না করে। আমি এফোর্ট কিন্তু এখনই সাকিব খানকে করতে পারবো না, বিকজ আমি এখনো ওই রকম বাজেট পাবো না। কিন্তু আমি চেয়েছি এমন কাউকে নিয়ে কাজ করতে যারা আমরা ধীরে ধীরে একটা টিম হয়ে আস্তে আস্তে আমরা দর্শকের কাছে পৌঁছে সুপারস্টার ভাইবটা আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারি। আর আমরা যদি ক্রিয়েট না করি তাহলে তো আসলে ভাই সুপারস্টার আসবে না। মানে আমরা চেয়েছি আপনারাই আমাদেরকে সুপারস্টার বানান, দর্শকরাই বানাবে, এবং আমরা সেই গতিতে হাঁটতে চেয়েছি এবং আপনাদের দোয়া নিয়ে হাঁটতে চাই ইনশাল্লাহ। আমাদের এই সিনেমাটা ঈদে নিয়ে আসছি আমরা, যদি সবকিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে আমরা ঈদে রিলিজ করতে চাই, এবং দর্শক কাছে প্রত্যাশা হচ্ছে সবাই দর্শকরা ছবিটা দেখুন, কারণ আপনাদের জন্যই বানানো। আপনারা না দেখলে আসলে আমাদের এই জিনিসটার কোনো মানেই হয় না। দর্শকের জন্য আমি বানিয়েছি, আমি কখনোই চাইনি এডিট প্যানেলে বসে আফটার দ্যাট আমি শুধু একা দেখি, আমার টিম দেখুক। আমি চেয়েছি দর্শক সবাই দেখুক, আপনারা দেখুক, দর্শক দেখুক, সবাই। 17টা সিনেমা হচ্ছে, এটা তো আল্লাহর রহমতে খুবই ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুখবর। মানে সিনেমা আসা উচিত, এবং আমি চাই সবাই সিনেমা নিয়ে আসুক, আর দর্শকই ডিসাইড করবে কোন সিনেমাটা ক্লিক করবে। কারণ সব রিলিজ হওয়ার পরে কিন্তু আপনি জানেন অনেক রকম মার্কেটিং আছে। ইভেন আপনি যদি পার্সোনালি অ্যাজ এ দর্শকও যায়, হঠাৎ করে কিন্তু কোনো সিনেমা ভালো লেগে গেলে কিন্তু এটা ক্লিক করে। সো আমি যদি ভয় পাই অথবা ভয় পেয়ে রিলিজ না দিই তাহলে তো হবে না। আর আমি খুবই আশাবাদী যে একসাথে এত সিনেমা রিলিজ হচ্ছে, তাহলে দর্শক না বুঝতে পারবে কোন সিনেমা দেখবে না দেখবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।